এসডিএম ওনার ব্যাপারে খারাপ কিছু বলার মতো কিছু নেই। ওনার ভিডিও আমি সবসময় দেখি। আর গতকালকে যে ঘটনাটা ঘটলো 300 ফিটে, দেখলাম যে কট খেয়েছে উনি। কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সবাই জানে ভালো করে। তো এখানে যে চেলা চামুন্ডা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা কিন্তু ভাইয়ের সবাই চীনা পরিচিত। উনি নিজেই বলেছে এগুলা। আর উনি নিজে বলার জন্য কি, আমরা হচ্ছে অনেক ভিডিওতে এই যে ছেলে আর মেয়ে এখানে অনেকজন উপস্থিত আছে, এদের অনেককে হচ্ছে অনেক ভিডিওতে ভাইয়ের সবসময় আশেপাশে আমরা দেখি। তো এটা হচ্ছে পুরো পরিকল্পিত ভাবে একটা ঘটনা, ভাইকে হচ্ছে বিপদে ফালানোর জন্য। আর উনি হচ্ছে সব সময় পশু পাখির খাওয়ার জন্য উনি নিজের টাকা ব্যয় করে পশু পাখিকে খাবার খাওয়ায়। আর এই যে মেয়েটা, আর মেয়ের কথা বলতে গেলে হচ্ছে মেয়ের যে ড্রেস আপ, তুমি ভাই ড্রেস আপ করছো উল্টা পাল্টা, এখন তোমাকে নিয়ে কিছু বলতেও পারবে না, তোমাকে সাজেশনও করতে পারবে না। তো তুমি হচ্ছে ওনার স্কোয়াডের একজন লোক, সবসময় তোমাকে অনেক ভিডিওতে আমরা দেখেছি। আজকে তুমি কয়েকটা দালালের সাথে মিলে ওনার সাথে যে কাজটা করলে, এটাকে ঠিক করলা? তোমাকে তো এখন সাহাবেগি ছাড়া কিছু বলার নেই। নিজের ড্রেস আপ একটু ঠিক নেই। আর তুমি যে এতগুলা ছেলের ভিতরে যে ডলাডলি করতেছো, ওটাকে কোন ধরনের ভদ্রতা? আমি এসডিএম ভাইয়ার অনেক বড় ফ্যান, কারণ আমি ওনার সবসময় ভিডিওগুলো দেখি। ওনার ভিডিওর কোয়ালিটি ভালো। উনি তো খারাপ কিছু করে না, যেখানে অন্যায় উনি সেখানে প্রতিবাদ করে। আসলে বাংলাদেশে সত্যর পক্ষে কথা বলতে নেই, করলে বিপদ। ভালো কিছু বলতে নেই বাঙালিকে, আরো গায়ে পড়ে লাগে। এসডিএম ভাইয়া একটা কথা সবসময় বলে যে যখন আমরা সাফল্যর সর্বস্থানে পৌঁছে যাই, একটা ভালো পজিশনে চলে আসি, তখন আপনার বন্ধু হোক বা আপনজনই হোক না কেন, আপনার পিছনে কড়া নাড়বে আপনাকে বিপদে ফেলার জন্য।